আওয়ামী লীগ সরকার যেন ব্যাংক বানানোর মেশিন। দলটি যখনই ক্ষমতায় এসেছে দিয়েছে নতুন নতুন ব্যাংকের অনুমোদন। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক প্রয়োজন না থাকলেও রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেয়ায় ডুবতে বসেছে ব্যাংকিং খাত। ব্যাংক খাত নিয়ে গোলাম ময়নুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। এরশাদ সরকারের আমলে দেশের প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে 1982 সালে যাত্রা শুরু করে এবি ব্যাংক। এর পরের বছর 1983 সালে রাষ্ট্রীয় দুটি ব্যাংক পূব আলী উত্তরা ব্যাংকে দেওয়া হয় বেসরকারি খাতে। একই সাথে অনুমোদন পায় আরো 5 ব্যাংক। এছাড়া 1985 ও 1987 সালে অনুমোদন পায় এনসিসি ও আইসিবি ইসলামী ব্যাংক। 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর মোট 60টি ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। এই মেয়াদে প্রথম 1992 সালে ইস্টার্ন ব্যাংক, 1995 সালে অনুমোদন পায় আরো 6 ব্যাংক। তবে 2001 সালে বিএনপি আবারও ক্ষমতায় এসে নতুন করে ব্যাংকের অনুমোদন দেয়নি। 1996 সালে শেখ হাসিনা সরকার প্রথমবার ক্ষমতায় এসে অনুমোদন দেয় 13টি ব্যাংকের। এর মধ্যে 1998 সালে একটি, 1999 সালে 9টি, 2001 সালে 3টি ব্যাংকে অনুমোদন দেওয়া হয়। 2009 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে সব সমালোচনা উপেক্ষা করে 2013 সালে লাইসেন্স দেয় একসাথে 9 ব্যাংককে। এরপর আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে 2016 থেকে 2021 সালের মধ্যে দেওয়া হয় আরো 4 ব্যাংকের লাইসেন্স। এতগুলি ব্যাংকের লাভজনকভাবে যে পরিচালনা সেটারও অবস্থা ছিল না। সুতরাং ব্যাংকগুলির লাইসেন্স দেওয়ার সময় কিন্তু এক ধরনের একটা দুরভিসন্ধিমূলক একটা অবস্থান থেকে এগুলো দেয়া হয়েছে। এই লেভেলের ইকোনমি বা এই সাইজের ইকোনমি নিয়ে অন্য দেশে ব্যাংকের সংখ্যা হয়েছে আমাদের 1/3। তা আওয়ামী লীগ সরকারের কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল, এর মধ্যে যে চাইছে তাকে ব্যাংক দিয়ে দেওয়া। অর্থমন্ত্রী চাওক বা না চাওক ভোট থেকে চাইছে। সাইফুর রহমান ফাইন্যান্স মিনিস্টার থাকতে তো দেনে ব্যাংক যখন প্রধানমন্ত্রী ছিল কোনো তো প্রশ্নই উঠলো না ওই 4-5 বছর। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক লাইসেন্স ইচ্ছে মতো দেবার বিষয় নয়, কারণ এটির সাথে অর্থনৈতিক সম্পর্ক সরাসরি। ব্যাংকগুলো দেয়াই হয়েছিল যাতে করে এই ব্যাংকগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে এটা থেকে টাকা বের করে নিয়ে আসা এবং অনেক ক্ষেত্রে টাকা বাইরে পাচার করা। সেই সংস্কৃতিটা এখন বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে যে প্লান্ডারিং হয়েছে ব্যাংকিং সেক্টর, পৃথিবীতে নজির তেমন নাই, এত বেশি ব্যাপক আকার হয়েছে। ইসলামী ব্যাংকগুলো তো আমার কাছে একটা ষড়যন্ত্রই মনে হয়। না হলে একটা গ্রুপ কেন সব ইসলামী ব্যাংকগুলো নিল? তারা তো কোনো সুদী ব্যাংক নেই। আর ওই গ্রুপের হাতে যাওয়ার পর সবগুলো অবস্থা কাজ হয়েছে। এর মধ্যে ফার্স্ট জেনারেশন ইসলামী ব্যাংক যেটা আছে সেটা হয়েছে, এমনকি ফার্স্ট সিকিউরিটি ওইগুলা একসময় ভালো অবস্থানে ছিল, SIBL ভালো অবস্থানে ছিল, সবকিছু এখন চুরমার হয়ে গেছে। রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাংকগুলোর অবস্থায় সবচেয়ে খারাপ। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।